দেখো, আমরা বলতেছিলাম যে একটা ক্লোজ ট্রাভার্সের জন্য সামেশন অফ ল্যাটিটিউড কত? 0, তাই না? সামেশন জি অফ স্যার, ভেক্টর কি? 0। 0। এখন এটা মানে কি, যে যখন স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট সেম হবে তখন এই ঘটনা ঘটে, তাই না, ট্রাভার্সের? জি স্যার। জি স্যার। এখন অনেক ক্ষেত্রে দেখা যায়, এই জায়গায় দেখো বলতেছে ইফ এ ক্লোজ ট্রাভার্স ইজ প্লটেড অ্যাকর্ডিং টু ফিল্ড মেজারমেন্ট, দ্যাট মিনস ফিল্ড থেকে তুমি যে ডাটা নিয়ে আসছো ওটা দিয়ে যদি একটা ট্রাভার্স প্লট করো, the end point of the traverse will not coincide exactly with the starting point। মানে কি, যে তুমি ডাটা নিয়ে আসছো, তো ডাটা যখন বাসায় এসে প্লট করতেছো বা ছবি আঁকতেছো, ম্যাপ ড্র করতেছো, তখন দেখা যাবে যে পোস্ট ট্রাভার্সের স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট মিলতেছে না। এটাই সাধারণত হয়, বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনা ঘটে। তাহলে এই যে তোমার মানে স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট মিলতেছে না, এই যে এরর, ক্লোজ হতে যে এরর, সেই এররটাকে আমরা বলতেছি ক্লোজিং এরর। দেখো এখানে একটা উদাহরণ দিছে কিরকম। এটা স্টার্ট পয়েন্ট এ, বি, সি, ডি, ই হওয়া উচিত ছিল ই থেকে এ। তো যখন তুমি ফিল্ড মেজারমেন্ট দিয়ে খাতায় প্লট করছো, হয়ে গেছে তোমার ই থেকে এফ প্রাইম, এতটুকু হয়েছে। তাহলে এই যে এ প্রাইম আসলে হওয়া উচিত ছিল এ, তাই না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। জি কিন্তু স্যার। অ্যাকচুয়ালি যখন তুমি ডাটা দিয়ে জি স্যার। প্লট করছো, প্লট করার পর দেখতেছো এ প্রাইম আর এ আলাদা হয়ে গেছে পয়েন্ট। মানে লাস্ট পয়েন্টটা আর ফার্স্ট পয়েন্টটা মিলতেছে না আসলে, তো লাস্ট পয়েন্টটাতে আলাদা একটা নাম দিলা এ প্রাইম। তাহলে এই যে এ আর এ প্রাইমের যে ডিস্টেন্স, এটাকে আমরা বলতেছি ক্লোজিং এরর। এটাকে কি বলতেছি? ক্লোজিং এরর। ক্লোজিং ক্লোজিং এরর। এরর। এখন এরকম যদি ইনক্লাইন্ড একটা লাইন থাকে, তা যে কোনো লাইনেরই কি থাকে, দুইটা কম্পোনেন্ট থাকে, তাই না? একটা হরিজন্টাল, এরকম ভার্টিক্যাল, তাই না, নাকি? জি স্যার। জি স্যার। এই ভার্টিক্যাল ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে আমরা কি বলি? ল্যাটিটিউড। হরিজন্টালটা কি বলি? ডিপারচার, তাই না? জি স্যার। এখন এই যে তোমার এররটা হয়েছে, এই যে এখান থেকে এতটুকু এরর, এই এররের এটা কি ল্যাটিটিউড, এটা কি এররের ল্যাটিটিউড, আর এটা জি স্যার। এররের ডিপারচার, তাই না? জি এটা স্যার। নিয়ে ইয়েস স্যার। কনফিউশন আছে, এটা নিয়ে কনফিউশন আছে। এররের ল্যাটিটিউড এটা, ডিপারচার এটা, তাই না? হ্যাঁ, জি স্যার। এটা যদি আমরা একটু স্কেলে আঁকি, দেখো ল্যাটিটিউড হচ্ছে সামেশন অফ এল, আর ডিপারচার হচ্ছে সামেশন অফ বি। তাহলে বলো এই এররটা কত হবে? এররটা কি, ওই যে পিথাগোরাস না? হ্যাঁ, সামেশন অফ ডি স্কয়ার প্লাস সামেশন অফ এল সামেশন অফ ডি স্কয়ার প্লাস এল স্কয়ার। তাহলে ক্লোজিং এরর কি হবে? সামেশন অফ এল স্কয়ার প্লাস সামেশন অফ ডি স্কয়ার। হ্যাঁ, এটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। Okay. এখন তোমাকে যদি একটা গত টার্ম ফাইনালের ম্যাথ দেখাই, যে কিভাবে মানে ক্লোজিং এরর কত এটা বের করতে তোমাকে বলা হয়েছে, এরকম একটা টার্ম ফাইনালের ম্যাথ তোমাদেরকে দেখাই, তাহলে জিনিসটা ধরো এরকম কিছু একটা আছে। হ্যাঁ, এটা তোমাদের গতবারের একটা টার্ম ফাইনালের কোশ্চেন, মানে সিনিয়রদের একটা টার্ম ফাইনালের কোশ্চেন। ডিউরিং এ close tower survey following observations are made, determine closing error। তাহলে এখানে যদি দেখি যে লেন্থ গুলো, এই এক্স টেক্স বাদ দিলাম, দরকার নেই, এগুলো কিছু নেই। এবি লেন্থ 130, বিসি 158, 145, 308 আর 337। এগুলো বিয়ারিং আমি দিয়ে দিছি রিডিউস বিয়ারিং সিস্টেমে, তাই না? জি স্যার। তো তোমার কাজ কমে গেছে, তাই না? এই হচ্ছে সাপোজ তুমি লাইন ড্র করে নিলা কিছু,
এইখানে সাপোজ ল্যাটিটিউড লিখবা, এখানে ডিপারচার লিখবা। এটা হচ্ছে ল্যাটিটিউডের প্লাস ডিপারচার কি মাইনাস। ল্যাটিটিউড নেগেটিভ, ডিপারচার প্লাস, ডিপারচার নেগেটিভ। আর ধরো এটা ল্যাটিটিউড। আচ্ছা, এখন দেখো এখান থেকে সাউথ, তাহলে ল্যাটিটিউডের একটা ভ্যালু নেগেটিভ আসবে, তাই না? হ্যাঁ, 158, এটাও কি আসবে নেগেটিভ ল্যাটিটিউড নাকি? প্রথম তিনটাই নেগেটিভ ল্যাটিটিউড, পরের দুইটা পজিটিভ হবে। পজিটিভ। এখন দেখো এগুলো যদি যোগ বিয়োগ করো তাহলে সামেশন অফ এল হয় পজিটিভ বা নেগেটিভ, একটা কিছু পাবা নাকি? জি স্যার। তো পাইলে সাপোজ +3। সিমিলারলি ডিপারচার যদি বের করো তো প্রথম দুইটা কি পজিটিভ, পরের দুইটা কি নেগেটিভ, পরেরটা আবার পজিটিভ, তাই না? এখান থেকে কি সামেশন অফ ডিপারচার যদি করো তাহলে কিছু একটা পাইলা, সাপোজ হচ্ছে প্লাস, এটাও +3। তাই ক্লোজিং এরর কত হবে? হুম, ক্লোজিং এরর কি ছিল ফর্মুলা? ল্যাটিটিউড স্কয়ার, রুট ওভার যে 3 root স্কয়ার প্লাস over জি L স্কয়ার। square plus D square, হ্যাঁ এটা না জি স্যার। root নাকি? 18. √18 মানে কি? 3√2 স্যার। √2, তাই না? जी सर. ক্লোজিং এরর কি বের হয়ে গেল নাকি? जी सर বুঝাই। জি স্যার। এটা খুবই সহজ ছিল, কিন্তু হচ্ছে ওই যে তোমাদের যেহেতু থিওরি থেকে কোশ্চেনটা করা হয়েছে, অনেকে আর কি বুঝে, মানে এটা পারে না বা বোঝে না আর কি। স্যার এরকম ম্যাথের ক্ষেত্রে কি আমরা ফিগার ড্র করব? মানে এই যে তোমাকে এই দিয়ে দিলাম, মানে ফিগার ড্র করতে হবে কোন ক্ষেত্রে এটা তুমি একটু পরেই বুঝতে পারবে। এখন এই যে ক্লোজিং এরর বের করতে ফিগার লাগবে, হ্যাঁ? না স্যার, না জি স্যার, না লাগবে স্যার। না লাগবে না। স্যার লাগবে না। এখন দেখো এখানে যদি দেখি, এই যে ক্লোজিং এররের যদি আমরা দেখি যে কত অ্যাঙ্গেলে আছে এররটা, সাপোজ এরকম কিছু, তাহলে আমরা এররের অ্যাঙ্গেল বের করব। তাহলে কি এই অ্যাঙ্গেলটা যদি বের করি, হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো? এটা কি সামেশন অফ ডি, তাই না? এটা কি সামেশন অফ এল নাকি? অ্যাঙ্গেল যদি জি এটা স্যার। ডেল ধরি, তাহলে এই ডেল সমান কত হবে বলো? tan ডেল সমান কত? সামেশন অফ ডি বাই সামেশন অফ এল না? জি জি স্যার। স্যার। তো এখান থেকে ওই যে একটু আগে বের করছিল যে 3/3, তাই না? দ্যাট মিন্স 45 ডিগ্রি নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। তাহলে এখান থেকে তোমার অ্যাঙ্গেলের ভ্যালু কিন্তু, মানে কত অ্যাঙ্গেলে আছে এই এররটা, এটাও কিন্তু বের হয়ে যাবে, তাই না? নাকি? জি স্যার। ওকে, তাহলে ক্লোজিং এরর কি, এখন ক্লোজিং এরর কখন হয় এবং কিভাবে ক্যালকুলেট করে, ডিরেকশন, ম্যাগনিটিউড সবকিছু আমরা বুঝতে পারলাম নাকি? হ্যাঁ, স্যার এই ইরোডটা কি সবসময় এরকম ফাঁকাই হবে ফাঁকা এ হয় আর এ বলতে? প্রাইমের মাঝখানে? স্যার ফাঁকা বলতে এক্সটেন্ডেড হইতে পারে না এ প্রাইমটা? হইতে পারে, মানে মেন কথা হচ্ছে আর এ প্রায় মিলবে না, এটা হচ্ছে কথা, ঠিক আছে? মানে জি স্যার। দেখা গেল এরকম হইতে পারতো, তুমি যে কোশ্চেনটা করলা যে এ প্রাইমটা একটু মানে তুমি যে কোশ্চেন, আমি জানি না যেটা বুঝাইতে চাইছে এরকম কিনা, হ্যাঁ, একটু বড় হইলো জি নাকি? স্যার, জি স্যার, একটু বড় হবে স্যার। হ্যাঁ, হতেই পারে, যে কোনো কিছু হতে পারে। এরর কি, কোথায়, কিভাবে হয়েছে এটা তো আর জানি না আমরা, তাই না? এরর তো এখন যে কোনো কিছু হতে পারে, তাই না? জি নাকি? স্যার, বড় হলো কি স্যার সেম ইকুয়েশন? একই কথা, তাই না? জি স্যার। একই কথা, স্যার তখন এই কি ক্লোজিং হবে মানে ইরোর তখন? যদি হয় তাহলে শোনো, তখন কারেকশনটা কিভাবে করব? হ্যাঁ এটা তো আসতেছি, তুমি মানে পড়ানোর আগেই তো কিউরিয়াসিটি দেখাচ্ছে, দেখা যায়। আমি তো পড়া ওইটা তো যাবো, আজকেই যাব, হ্যাঁ, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, সাপোজ এই যে তার কোশ্চেনের উত্তরটা দিই, তারপরেই আমরা যাব, হ্যাঁ। ধরো এই বড় হইলো, তাহলে এই যে এটা কি এরর, তাই না? এটা আর এটা যোগ করলে, ঠিক আছে, এই এরর, তাহলে বলো এই এরর কি, মানে এই যে এরর, এটার জন্য আবার ল্যাটিটিউড কি, এই যে এতটুকু, তাই না?
এটা কি ল্যাটিটিউড নাকি? আর এতটুকু কি ডিপারচার নাকি? হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেল কি ক্যালকুলেট করা যাবে না? ডিরেকশন, হ্যাঁ, যাবে যাবে স্যার। স্যার। এই অ্যাঙ্গেল ক্যালকুলেট করা যাবে, যেটা ইচ্ছা এটা করতে পারবা নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। জি স্যার। এখন ওই যে একজন বলতেছিল যে মানে এরর কিভাবে আমরা করব, আমাদের এরর আমরা কোনোভাবেই চাই না। যদি স্যার এরর চলে আরেকটা আসে, প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওইখানে যদি অ্যাঙ্গেল চাই তখন কি স্যার বলে দেবে যে মানে ক্যালকুলেট দা অ্যাঙ্গেল ফ্রম এ অথবা ক্যালকুলেট দা অ্যাঙ্গেল ফ্রম মানে না না, এরকম বলবে না, তোমাকে বলবে যে ডিটারমাইন দ্য ডিরেকশন অফ দ্য ক্লোজিং এরর। ঠিক আছে, হ্যালো, জি স্যার জি স্যার ক্লোজিং এররের ডিরেকশন বের করতে বলবে, তোমাকে ওইভাবে বলবে না। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার এখন ডিরেকশন একটার এর সাপেক্ষে বের করা যে কথা বা এ প্রাইমের সাথে বের করা একই তো কথা হলো, তাই না? আমার আলটিমেট উদ্দেশ্য কি হবে? ওইটাকে মানে এররটাকে নালিফাই করা, তাই না? হুম, জি স্যার ওকে। তাহলে এটা নিয়ে তোমরা তাহলে একটু চিন্তা করো, তোমাদেরকে একটু টাইম। একজন কোশ্চেন করতেছিল এই যে এরর, এটা কিভাবে নালিফাই করা যায়, তাই না? আচ্ছা, জি স্যার। ওকে, এটাই আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, এররটাকে কিভাবে নালিফাই করা যেতে পারে। এটা পড়াইলে আমাদের 2টা চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে দেখি কিভাবে নালিফাই করা যায়। আচ্ছা, আমরা এইটা বুঝতে পারছি তো যে যদি সামেশন অফ এল বা সামেশন অফ ডি জিরো না হয় তাহলে এরর হবে, এটা সবাই বুঝতে পারছি তো? জি স্যার। জি জি স্যার স্যার। বুঝছি স্যার ওকে, তাহলে দেখো এই জায়গায় এরর নালিফাই করার জন্য 4টা প্রসেসের কথা বলতেছে। একটা বলতেছে কি বাউডিচ মেথড, ট্রানজিট মেথড, গ্রাফিক্যাল মেথড, এক্সিস মেথড। এই এক্সিস মেথডটা আমরা সাধারণত এতটা ফলো করি না, আমাদের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গ্রাফিক্যাল মেথড। ঠিক আছে, এই গ্রাফিক্যাল মেথডটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মেথড বর্তমানে। তারপর আমরা বায়োডিক মেথড, ট্রানজিট মেথডটা দেখি, যদি শেষ করতে পারি তাহলে তো ভালোই। তাহলে 3টা মেথডই আজকে শেষ করব, না হলে হচ্ছে শুধুমাত্র 2টা বায়োডিক আর ট্রানজিট নিয়ে কথাবার্তা বলবো। তো তোমাদের যে ভিডিও লেকচার ওটা হয়তো বা আপলোড করে দেওয়া হবে, ওই জিনিসটা তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, মানে এই ব্যালেন্সিং টাওয়ার এটা সি সেকশনে পুরোটা পড়ানো হবে।